আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের বদলে ফেলো নিজেকে গ্রুপ থেকে এই গ্রুপের মাধ্যমে যারা যারা যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে প্রতিদিন রাত ৯টায় বা আমরা একটা রুটিন অনুযায়ী রাত ৯টায় আপনাদের সাথে ক্লাসে বসবো এবং কত তারিখে কীবারে ক্লাসটা হবে এই বিষয়গুলো আমরা প্রত্যেক দিন গ্রুপে হয়তোবা সকালে কিংবা বিকালে আপডেটটা দিয়ে দেব। ঠিক আছে, যেমন যদি খেয়াল করেন আজকের এই যে আপডেটটা আমি কিন্তু দিয়ে রাখছিলাম। ঠিক আছে, যে আজ রাত ৯টায় ক্লাস হবে এই আপডেটটা কিন্তু আমি দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে বেলা ১১টা ১১:৩০টার দিকে আমি অলরেডি আপনাদের বলে রাখছিলাম যাতে করে সবাই ক্লাস টাইম সম্পর্কে আগে থেকেই জানতে পারেন যে ক্লাস আজকে আছে কি নাই। ঠিক আছে, এই ব্যাপারটা জানতে পারেন। এই কারণে আমি ক্লাসের টাইম সহ সব কিছু দিয়ে রাখছি। ওকে, তাহলে এখন চলুন ক্লাসটা শুরু করি। তো যারা যারা এই ব্যাপারগুলোতে অবগত আছেন, যারা জানেন এই বিষয়গুলো, তারা শুধুমাত্র একটু গ্রুপে চোখ রাখলে বুঝতে পারবেন। আজকে থেকে আমরা সিপিএ মার্কেটিং শেখা শুরু করব বা একটা জার্নি শুরু করব যেখানে সিপিএ মার্কেটিং কি এই ব্যাপারটা একদম টোটালি A to Z স্পষ্ট হওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যে সিপিএ এই বিষয়টা শেখার আগে আমাকে এর অভ্যন্তরীণ বিষয়গুলো আগে জানতে হবে, যে মূলত কাজটা কি, কিভাবে করে। এইটাই কিন্তু বেসিক প্রশ্ন সবার। আর যারা জানেন তারা তো ব্যাপারটা জানেন, তাদের কাছে হয়তোবা মনে হতে পারে এই ব্যাপারটা আবার শেখার কি আছে। কিন্তু যারা জানেন না তাদের কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগবে আশা করি। তো দেখেন, সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে সিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন। তো এখন এই ব্যাপারটা আসলে কি, এইটা একটু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে, তো মনে করেন যে আপনার কাছে কোনো একটা কোম্পানির অফার আছে। এখন এই অফারটাকে আপনাকে বলা হয়েছে যে এই অফারটা আমাকে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, বিভিন্ন পার্সনের কাছে পৌঁছে দিতে হবে। এই যে এইটা মনে করেন পার্সন 1, ঠিক আছে, এইটা মনে করেন পার্সন 2, এইভাবে বিভিন্ন ব্যক্তির কাছে আমার এই অফারটা পৌঁছে দিতে হবে। তো যখন আমি এই অফারটা বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দেব, এই ব্যক্তিরা যখন আমার এই অফারটা পাবে, এই ব্যক্তিরা যখন আমার এই অফারটি পাবে তখন তারা ওই অফারে ক্লিক করে অফারের লিঙ্কটা ক্লিক করে ওপেন করবে। আর যখন ওই ব্যক্তিটা অফারের লিঙ্কটা ক্লিক করে ওপেন করবে তখন দেখবে তার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়েছে। ফর্ম, ঠিক আছে, ফর্মের মধ্যে কয়েকটা তথ্য দেওয়া লাগবে। একটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে তার জিমেইল, তারপর হচ্ছে তার হচ্ছে জিপ কোড। তো এরকম 3 থেকে 4টে অপশন দেওয়া থাকবে ওই ফর্মের মধ্যে। তো সে যদি এই 3-4টে অপশন ফিল আপ করে, সে যদি এই যে নিচে একটা সাবমিট বাটন থাকবে, এই সাবমিট বাটনে যদি ক্লিক করে তখন কি হবে, তখন হচ্ছে আপনার এই যে অফারটা, এই অফারটা সেই মনে করেন প্রথম ব্যক্তি ফিল আপ করলো। ঠিক আছে, তার মানে আপনি কি করলেন, আপনি একজন ব্যক্তির থেকে অফারটা মানে লিডটা নিতে পারলেন বা একজন ব্যক্তির তথ্য আপনি কালেক্ট করতে পারলেন। তো এই যে তথ্য কালেক্ট করাকেই বলতেছি আমরা অফার সাবমিট করা, বা এই যে অফারটা একজনকে দিয়ে পূরণ করানো। তো এখন কথা হচ্ছে এই ব্যক্তির এই অফার পূরণ করলে লাভটা কী। ঠিক আছে, এই ব্যক্তির এই অফারটা পূরণ করে লাভটা কী, এই দ্বিতীয় ব্যক্তি ইনিও যে অফারটা পূরণ করবে বা ওনার তথ্যগুলো দেবে, এটার লাভটা কী আসলে। এবং তৃতীয় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এই যে অফারের যে তথ্যগুলো যে আমরা নিলাম, এই তথ্যগুলো আসলে কাকে দিচ্ছি, বা যে তথ্যগুলো নিচ্ছে সেই বা কী করবে। ঠিক আছে, সেই তথ্যগুলো দিয়ে আসলে কী করবে। তো এরকম কিছু প্রশ্ন আপনাদের মনেও থাকতে পারে। তো আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, তাহলে আমাদের যে প্রথমত একটা কী ছিল, একটা কোনো একটা অফার ছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সেই অফার। এই অফারটা আমরা বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যেমন পার্সন 1, পার্সন 2, ঠিক আছে, পার্সন 3, এরকম বিভিন্ন ব্যক্তির কাছে আমরা এই অফারটা পৌঁছাই দিলাম। পৌঁছানোর পরে মনে করেন এই প্রথম ব্যক্তি এই অফারটা পূরণ করলো, দ্বিতীয় ব্যক্তি করলো না, তৃতীয় ব্যক্তিও করলো না। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যে সবার কাছে দিবেন সবাই যে অফারটা পূরণ করবে এমনও কিন্তু না। ঠিক আছে, তো এখন এই ব্যাপারটা যদি কেউ পূরণ করে তাহলে কি, আর না হলে কি, এটা একটু বুঝি। তো সর্বপ্রথম হচ্ছে যে প্রথম ব্যক্তি যে পূরণ করছে, এই মানে পূরণ করার পরে এই যে সাবমিট বাটনে যে ক্লিক করলো, ক্লিক করার পরে
আপনার যে মানে যে নেটওয়ার্ক যেখান থেকে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, সেই নেটওয়ার্কে আপনার ডলারটা জমা হবে। তার মানে আমি এতটুকু বোঝাইলাম বা এতটুকু বুঝলাম, যদি কেউ একটা অ্যাকশন ফিল আপ করে, ওই যে কস্ট পার অ্যাকশন, তার মানে আপনি যে লিঙ্কটা দিলেন, লিঙ্কে ঢুকে যদি সে অ্যাকশনটা ফিল আপ করে, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত যে অর্থটা সেইটা আপনার অ্যাকাউন্টে জমা হবে অটোমেটিক। আপনার অ্যাকাউন্টে জমা হবে যদি এইখানে কেউ ফিল আপ করে। এখন বলতে পারেন ভাই এইটার সাথে এইটার সম্পর্ক কি? আসলে ওই যে আমরা যে লিঙ্কটা নিলাম, যে অফারটা নিলাম, ওই অফারটা কিন্তু ওই নেটওয়ার্ক থেকেই নিয়েছি, ঠিক আছে। এই কারণে আমাদের এই অর্থটা আমাদের নেটওয়ার্কে এসে জমা হবে, ঠিক আছে। এখন নিয়ম হচ্ছে, এই নেটওয়ার্কে টোটাল যদি $50 পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, $50 পূর্ণ হয়ে যায়, তারপরে আপনি কি করতে পারবেন, এই ডলারটা আপনি উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন। মানে আপনার ব্যাংকে অথবা পেইনরে ওয়াইজে আপনি উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন। এরপরে ওইটা উইথড্র হয়ে আপনার ব্যাংকে অথবা আপনার বিকাশে চলে আসবে। এর পরবর্তীতে আপনি ব্যাংক বা বিকাশ থেকে ওইটা আপনার হাত পর্যন্ত নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি একটা প্রসেস, যে আমরা দেখলাম যে কিভাবে আমরা এগোবো। এখন দুইটা প্রশ্ন মাঝখানে আমি করেছিলাম, এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিই। যে এই যে আমরা ব্যক্তিদেরকে যে তথ্যগুলো দিচ্ছি, এই ব্যক্তিদের লাভটা কি, তারাই এটা পূরণ করবে। আসলে আমরা প্রথমেই শব্দ কি উচ্চারণ করলাম, যে এটা একটা অফার, ঠিক আছে। তো বুঝতেইছেন অফার মানে কি, কোনো একজন ব্যক্তিকে কোনো কিছুর জন্য কি দেওয়া, অফারটা দেওয়া। তো এখন অফারের ক্যাটাগরি আছে কয়েক ধরনের। তো এর মধ্যে আজকে আমরা অফার ক্যাটাগরি নিয়ে আলোচনা করব না, আগামী কাল হয়তো অফার ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে বলি, একটা অফার সম্পর্কে একটু বলি। যেমন একটা অফার নিয়ে অনেকেই কাজ করে বাংলাদেশে, সেটা হচ্ছে গিফট কার্ড অফার, ঠিক আছে। এখন এই অফার নিয়ে কাজ করে বলতে কি বোঝাচ্ছি, এই ব্যাপারটা যারা বুঝতেছেন না তারা আপাতত আজকের এই জিনিসটুকু স্কিপ করে দেন, আগামী ক্লাসে আশা করি এটা বুঝে যাবেন। তো এতটুকু বোঝেন যে গিফট কার্ড অফার, ঠিক আছে। তো গিফট কার্ড অফার আবার কি, তার মানে আমরা বুঝলাম যে অফারের মধ্যে একটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে গিফট কার্ড অফার। তো গিফট কার্ডের যে অফারগুলো, এই অফারগুলো হতে পারে আপনার $100 গিফট কার্ড, হতে পারে $700 গিফট কার্ড, হতে পারে $150 গিফট কার্ড, ঠিক আছে। তো এখন দেখেন, আমরা মনে করেন যে $100 একটা গিফট কার্ড নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এই যে কাজটা, এই কাজটা কোথায় পাচ্ছি? এই কাজটা পাচ্ছি আমাদের সেই নেটওয়ার্কে, যেখানে আমাদের টাকাটা জমা হবে, ঠিক আছে। তো এই নেটওয়ার্ক থেকে আমরা $100 গিফট কার্ডটা মনে করেন আমরা নিলাম, ঠিক আছে। $100 গিফট কার্ড যে অফারটা, এই অফারটা আমরা কালেক্ট করলাম। নেওয়ার পরে আমরা মানে বিভিন্ন ব্যক্তিকে $100 অফার করব, যে আপনার কি $100 প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে এই অফার এই ফর্মটা সাবমিট করে দেন, তাহলে আপনি $100 পাবেন। দ্বিতীয় ব্যক্তিকে গিয়ে বললাম যে আপনার কি এটা প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয় আপনি এটা সাবমিট করে দেন, সাবমিট করে দিলে আপনার $100 পাবেন। তৃতীয় ব্যক্তিকে বললাম, এখন ধরেন যে তিনজন ব্যক্তি পূরণ করে দিল, তারা কি $100 পাবে কিনা, এইটা একটা কোশ্চেন। যে এই যে ব্যক্তিগুলো যে আমার কথা শুনে এই যে ফর্মটা যে ফিল আপ করলো, তারা কি $100 পাবে কিনা। আসলে এরকম গিফট কার্ডের অফার নিয়ে আমি বাদেও আরও 1-1.5 লক্ষ মানুষ কাজ করতেছে, ঠিক আছে। পুরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মিলে আরও 1 থেকে 1.5 লক্ষ মানুষ ওই একই রাত্রে বা একই দিনে এই বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে গিয়ে বলতেছি যে আপনাদের যদি $100 প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এই অফারটা সাবমিট করলে আপনি $100 পাবেন। এখন এই যে 1-1.5 লক্ষ মানুষ যে আরও মনে করেন যে এক একজন যদি 1000 জনকেও গিয়ে বলতে পারে, তাহলে বোঝেন যে কত পরিমাণ মানুষকে গিয়ে তারা বলতেছে যে আপনার যদি এই $100 গিফট কার্ড লাগে তাহলে এই ফর্মটা পূরণ করেন। তো এখানে কিন্তু হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ এই অফারটা পূরণ করবে। কারণ অনেকেই যদি দেখে যে আমি ফ্রিতে $100 পাচ্ছি, তাহলে কেন পূরণ করব না। এবং পূরণ করাটাও তো ইজি, শুধু নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল, আর হচ্ছে আপনার জিপ কোড, এই 3 থেকে 4টে অপশন দিলেই পূরণ হয়ে যাচ্ছে। তাহলে আমি কেন করব না, এটা তো একবার ইজি প্রসেস। যদি আমার $100 আসে তাহলে তো খারাপ না। এরকম লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই ফর্ম ফিল আপ করবে। এখন কথা হচ্ছে, আপনি যতজনকে দিয়ে ফিল আপ করাবেন, আপনি
ততবার $2 করে পাবেন। ঠিক আছে, আপনি যতজনকে দিয়ে ফিল আপ করাবেন আপনি ততবার $2 করে পাবেন, ততবার। আপনি যদি 1000 জনকে দিয়ে ফিল আপ করেন তাহলে 1000 বার $2 করে পাবেন। যদি 10,000 জনকে দিয়ে ফিল আপ করেন তাহলে 10,000 বার $2 করে পাবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে যারা পূরণ করলো, যারা এই যে $100 জন্য পূরণ করলো তারা কি পাচ্ছে, এই ব্যাপারটা একটু বলি। আসলে এইখানে তারা কি পাচ্ছে কিনা এটাও একটা কনফিউশন, যে আমি যে দিচ্ছি বলতেছি যে আপনি $100 পেতে চাইলে কাজ করেন, এখন তারা যদি না পায় তাহলে তো আমার মিথ্যা কথা হয়ে গেল। ঠিক আছে, আসলে এরাও প্রত্যেকেই এই $100 পাবে না। মূলত আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এই যে এত মানুষ যে ফর্মটা ফিল আপ করলো এদের মাঝ থেকে প্রতি সপ্তাহে একটা করে লটারি হয় এবং ওই লটারি অনুযায়ী তাদেরকে মানে তাদের যার ভাগ্যে আসে তাকে এই $100 গিফট কার্ড পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং ইউএসএতে গিফট কার্ড খুব বেশি প্রচলিত আছে। তারা গিফট কার্ডের মাধ্যমে বিভিন্ন শপিং সেন্টারে গিয়ে শপিং করে। তো এরকম তাদের $100 হোক আর $700 হোক, মানে আমরা যেইটার কাজ করবো আর কি, আমরা যদি $100 কাজ করি তাহলে তারা মানে আমি যতজনকে দিয়েছি ততজনের মধ্যে কেউ না কেউ এই $100 গিফট কার্ডটা পাবে। মানে আমার লিঙ্কে যতজন ঢুকেছিল তাদের মধ্যে কেউ না কেউ পাবে। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে মাঝখানে আপনার একটা ছোট্ট একটা মানে মিস্টেক হয় বলতে গেলে, কারণ আপনি যেহেতু প্রত্যেককেই বলতেছেন যদি $100 প্রয়োজন হয় তাহলে পূরণ করো, কিন্তু আসলে প্রত্যেকেই পাবে না। দেখা যাবে প্রতি 100 জনে বা প্রতি 1000 জনে 2 জন বা 5 জন এরকম পেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরা প্রসেস যে আমরা যে অফারগুলো নিয়ে কাজ করব তারা কিভাবে অফারগুলো পাবে, তারা কিভাবে অফারগুলো পূরণ করবে। তো এই যে পুরো প্রসেসটা আমি যে মুখে মুখে বললাম কতটুকু বুঝতে পেরেছেন এইটা বলবেন এখন। আর এরপরে আমি এই পুরো ব্যাপারটা আমি আরও প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, তখন আরও বেটার বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন একটু আপনাদের কাছে আসতে চাই, একটু চ্যাট বক্সে লিখে জানাবেন কে কতটুকু বুঝলেন এখন পর্যন্ত, আর কে কতটুকু বুঝলেন না পুরো ব্যাপারটা একটু চ্যাট বক্সে ছোট্ট ছোট্ট করে যদি জানাই দেন যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। পুরো ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট বক্সে জানতে চাচ্ছি, একটু চ্যাট বক্সে লিখতে হবে। আমরা এরপরে আবার প্র্যাকটিক্যালি দেখব, এর পরবর্তীতে আপনাদের প্রত্যেকের কাছে আসবো, যার যা প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো নিব। ঠিক আছে, তো আপনারা যদি একটু চ্যাট বক্সে লিখেন যে পুরো ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা। যারা কোর্সে আছেন অলরেডি আমাদের কোর্সে আছেন তারা আপাতত কোনো কিছু লিখেন না, কারণ আপনারা অলরেডি কোর্সের মধ্যে আছেন, আপনারা এই ব্যাপারগুলো বুঝবেন জন্যই আপনারা কোর্স করেছেন বা করতেছেন। ঠিক আছে, তো যারা নতুন আছেন, যারা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানেন না, আমি প্রেফার করব আপনারা যদি লেখেন। যারা অলরেডি আমাদের কোর্সে আছে তারা আপাতত কোনো কিছু লিখেন না। ঠিক আছে, কারণ আপনারা তো অলরেডি জানেন বুঝেন জন্যই কোর্সে ভর্তি হয়েছেন। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক চাচ্ছি না, আমি চাচ্ছি যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছি, তারা ব্যাপারটা ফিল করতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন আপনাদের কোর্স ফি কত। আমি আপাতত প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, এতটুকু পর্যন্ত ভাই বুঝেছেন কিনা এই ব্যাপারটা একটু জানতে চাই। আশিকুর রহমান ভাই বলেছেন, ভাই আমি ফেসবুক আইডি নিছি বাট লগ ইন হচ্ছে না, প্রবলেম সলভ করে দেন। ভাই এইটা কি আপনার প্রবলেম সলভ করার ক্লাস হচ্ছে? এতটুকু বিবেচনা তো আপনার থাকা উচিত। আচ্ছা, একজন ভাই বলেছেন আপনার সাথে কথা বলতে চাচ্ছি। তো ভাই অলরেডি আমরা লাইভেই আছি, তার মানে আপনি চাইলে এখনই কথা বলতে পারবেন, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আমরা পুরো ক্লাসটা কমপ্লিট করি।
এর পরবর্তীতে। ওকে, তাহলে চলুন আমরা এই ব্যাপারটাই আমরা একটু প্র্যাকটিক্যালি এখন দেখব, ঠিক আছে? যে ব্যাপারটা এত সময় আমরা দেখলাম, একটু লিখে লিখে দেখাইলাম, এই ব্যাপারটা আমরা একটু প্র্যাকটিক্যালি মানে সরাসরি একটু দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে ব্যাপারটা এগোয়, ঠিক আছে? তো চলুন আমরা এই জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এর জন্য আমাকে চলে যেতে হবে কোথায়? এই যে চলে আসলাম এইখানে। আসার পরে আপনাদেরকে নিয়ে আমরা আরও বিস্তারিত ক্লাস করাবো একটা একটা করে। আপনারা সিপিএ মার্কেটিংয়ের যে বেসিক পার্টটুকু এটুকু এখান থেকে শিখে যাবেন, অসুবিধা নেই। দেখেন, আমি আপনাদের সামনে একটা ল্যান্ডিং পেজ ওপেন করলাম। এখন বলতে পারেন ভাই ল্যান্ডিং পেজটা কি? ওই যে একটু আগে যেটা আমরা লিখে লিখে বোঝাচ্ছিলাম, আমি যে একটু ব্যাক করে ওই পার্টগুলো, এই যে দেখেন যে আমরা প্রথমে কি করব, একটা অফার এই ব্যক্তিদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, ঠিক না? এই ব্যাপারটা কিন্তু বোঝাচ্ছিলাম যে আমরা কোনো একটা অফারকে এই যে পার্সন 1, পার্সন 2, পার্সন 3 এদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব বা এদের কাছে পৌঁছাবো। এই পৌঁছানোটাকেই কিন্তু বলে হচ্ছে মার্কেটিং, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। এই যে আমরা এই ব্যক্তিদের কাছে যে পৌঁছাবো এইটাই কিন্তু মূলত মার্কেটিং, ঠিক আছে? এইটাই মূলত হচ্ছে কি মার্কেটিং। তো কীভাবে পৌঁছাবো এটা জানতে হলে আপনাদের পরবর্তী সেশনগুলো একটু একটু দেখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে মার্কেটিংয়ের আগে আমরা আজকের ক্লাসে জানতেছি মূলত সিপিএ মার্কেটিং ব্যাপারটা কি, এইটা একটু বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো পরবর্তীতে এটা কিভাবে করে, কেন যায়, কেন আসে, কোন নেটওয়ার্ক ভালো, এই ব্যাপারগুলো নিয়েও আমরা আস্তে আস্তে ডিসকাস করব আপনাদেরকে নিয়ে। তো দেখেন আমরা যে অফারটার কথা বলতেছিলাম, দেখেন আমি এখানে একটা অ্যামাজনের একটা জবের অফার দিয়েছি। একটু আগে আমি আপনাদের আরেকটা অফার সম্পর্কে বলতেছিলাম যে $100 গিফট কার্ড। তো গিফট কার্ডের অফারও যেরকম আছে ওরকম জবেরও কিছু অফার আছে। যেমন আমি বলেছি যে প্রতি ঘন্টায় কত $15 করে পাবে, এরকম একটা জব যদি তুমি করতে চাও তাহলে গেট মোর ইনফো মানে গেট মোর ইনফোতে ক্লিক করে তুমি আরও তথ্য যদি জানতে চাও জানতে পারো। এখন কথা হচ্ছে এখানে মাঝখানে একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি যে এই যে জবের অফারটা আমি যে পার্সন 1কে দিলাম, 2কে দিলাম, 3কে দিলাম, মানে প্রত্যেকে দিলাম, প্রত্যেকেই কি জবটা পাবে, চাকরিটা কি পাবে? আসলে প্রত্যেকেই চাকরি পাবে না। ওই যে যেটা বললাম যে এইখানে যারা যারা পূরণ করবে, ঠিক আছে, এখানে যারা যারা এই জবের জন্য অ্যাপ্লাই করবে দেখা যাবে তাদের মধ্যে থেকে 1000 জন, 500 জন বা 700 জন জবটা পাবে এবং বাদবাকি বেশিরভাগ জনই জবটা পাবে না, ঠিক আছে? বাদবাকি বেশিরভাগ জনই কিন্তু জবটা কিন্তু পাবে না শেষ পর্যন্ত। আচ্ছা, একজন বলছেন স্ক্রিন দেখা যাচ্ছে না, এই ব্যাপারটা একটু বাকিরা কনফার্ম করবেন তো, স্ক্রিন কি একেবারেই অফ আছে নাকি দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, একজন বলছেন দেখা যাচ্ছে, তো হয়তো দু একজনের সমস্যা থাকতেই পারে, এটা আপনারা সলভ করে নিতে থাকেন। আচ্ছা চলুন দেখা যাক। তো খেয়াল করেন যে আমি একটা জবের অফার কিন্তু একজন ব্যক্তিকে দিয়েছি, ঠিক আছে? এখন ওই যে আগেই বললাম যে আমাদের অফারের কিন্তু কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে? অফারের ক্যাটাগরি আছে যেটা নিয়ে আগামী কোনো এক ক্লাসে আলোচনা করব। তো এইখানে আপনাদের আজকেই দেখেন দুইটা জবের মানে দুইটা ক্যাটাগরি সম্পর্কে জেনে গেলেন, একটা গিফট কার্ড আর একটা জবের অফার। তো যাই হোক, তো দুইটা ক্যাটাগরি জানলেন মানে অনেকটাই এগিয়ে গেলেন যে সিপিএ মার্কেটিং ব্যাপারটাকে বুঝে নেওয়ার জন্য অনেকটাই আপনাদের কিন্তু হেল্প হচ্ছে। তা এখন দেখেন আমরা এই যে ল্যান্ডিং পেজটা দিলাম বা এই ল্যান্ডিং পেজটা যখন আমরা দিব তখন কি করবে, ট্রাফিকটা মনে করেন কি করতে পারে। সাপোজ আপনি চিন্তা করেন যে আমি হচ্ছে সেই ব্যক্তি, সেই ইউএসএতে থাকা একজন ব্যক্তি, মানে আমেরিকাতে থাকা একজন ব্যক্তি, আমার কাছে কেউ একজন এই ল্যান্ডিং পেজটা দিয়েছে, মানে কেউ একজন আমাকে এই অফারটা দিয়েছে যে আপনি কি এই জবটা পেতে চান কিনা। এখন আমার যদি জবটা প্রয়োজন হয় তাহলে কি আমি কিন্তু অবশ্যই এখানে আবেদন করব, ঠিক না? অবশ্যই করব। এবং আমরা এমন মানুষদেরকে এটা পাঠাবো যাদের জব প্রয়োজন। এখন বলতে পারেন ভাই কিভাবে বুঝবো যে কাদের জব প্রয়োজন? ওইটাকেই বলা হচ্ছে মার্কেটিং। তো মার্কেটিংয়ের ফলে আমরা চাইলে যে কোনো ব্যক্তিকে টার্গেট করে অ্যাড রান করতে পারবো এবং ওই ব্যক্তির কাছে এই অফারটা চলে যাবে অটোমেটিক।
তখন যদি ওই ব্যক্তি মনে করেন দেখলো, দেখার পরে মনে করেন সেই ব্যক্তিটা আমি নিজেই আমি দেখলাম, অবশ্য আমার জব যেহেতু প্রয়োজন এবং প্রতি ঘন্টায় $15 দেবে, তো আমি কিন্তু চোখ বন্ধ করে গেট মোর ইনফোতে চাপ দিব যে দেখি এর পরে কী আসে। ঠিক আছে? তো এখন দেখেন এরপরে আমার সামনে একটা ফর্ম আসছে, যেটার কথা কিন্তু একটু আগেই আমি এই যে বলতেছিলাম যে এখানে একটা ফর্ম আসবে। এই ফর্মের মধ্যে কী কী দিতে হয়, এই যে দেখেন প্রথমেই বলতেছে এখানে একটা জিপ কোড বসাইতে। তার মানে আমার কিন্তু জিপ কোডটা যদিও এখানে বসানোও লাগবে না, এই যে অটোমেটিক দেখেন লোকেশন অনুযায়ী জিপ কোডটা বসে যাবে। তো এরপর যখন আমার বসে গেল তখন এই যে এই দুইটাতে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলে এখানে কন্টিনিউ একটা অপশন আসবে, এখানে একটা চাপ দিব। ঠিক আছে? মানে আমি কিন্তু সেই ট্রাফিক হয়ে বোঝাচ্ছি। তো এখানে একটা আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আমাকে কি বলতেছে দেখেন, আমাকে বলতেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল। এই যে তিনটা ঘর আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল, এই তিনটা ঘর আমি যদি ফিল আপ করে দেই, দিয়ে জাস্ট কন্টিনিউতে যদি চাপ মারি, তাইলে কিন্তু ওই যে ব্যক্তি আমাকে এই অফারটা দিয়েছে সেই ব্যক্তির কাছে কিন্তু মানে তার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে যাবে। মানে সে কিন্তু অলরেডি এই আমি যে পূরণ করলাম এই কারণে সে টাকাটা পেয়ে যাবে। বুঝতে পারতেছেন? তার মানে আমি এই যে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, জিমেইল দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন কিন্তু ওই যে ব্যক্তিটা আমাকে এই অফারটা দিয়েছিল, আমি তো একজন আমেরিকান হিসেবে বোঝাচ্ছি যে আমি এইখানে একজন আমেরিকান, এবং মনে করেন যে আপনারা যারা ক্লাসে আছেন তাদের মধ্যে কেউ একজন আমাকে এই অফারটা দিয়েছেন এবং আমি আমেরিকাতে থাকি। এখন আমার যেহেতু জব প্রয়োজন, আমি কি করেছি, আমি প্রথমে আপনার এই দেখানো পথ অনুযায়ী গেট মোর ইনফোতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে একটু লোড নিল, লোড নেওয়ার পরে আমি দেখতে পেলাম আমার সামনে একটা ফর্ম আসলো। ফর্মের মধ্যে প্রথমেই যে অপশনটা আসলো সেটা হচ্ছে জিপ কোড বসানোর অপশন আসলো। তো আমি জিপ কোডটা বসিয়ে দিলাম। আচ্ছা আমি এখান থেকে দেখাই, একটু লোড নিতে সময় নিচ্ছে। আচ্ছা, এই যে প্রথমেই আমার কাছে কি আসছিল, প্রথমে আসলো হচ্ছে জিপ কোড বসানোর অপশন। এই যে আসছে এখন দেখেন, প্রথমে আমার কাছে আসলো জিপ কোড বসানোর অপশন। আমি জিপ কোডটা বসিয়ে দিয়ে এই যে এই দুইটাতে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে চাপ দিলাম। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আমার কাছে চাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল, এই তিনটা দিয়ে আমি চাপ দিলাম। এতটুকু কাজ যদি আমি করে দেই, তাহলে এই যে অফারটা যে ব্যক্তি আমাকে দিল সে কিন্তু তার অ্যাকাউন্টে অলরেডি $2 পেয়ে গেছে। ঠিক আছে? সে কিন্তু $2 পেয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি যে আমেরিকান ব্যক্তি, আমি যে পার্সন, আমার কি চাকরিটা হয়েছে কি না। আমার কিন্তু চাকরি হোক বা না হোক, যে আমাকে পাঠিয়েছে সে কিন্তু অলরেডি তার যে $2, মানে আপনাদের মধ্যে যে আমাকে পাঠিয়েছেন সে কিন্তু $2 পেয়ে গেলেন, এরকম ব্যাপারটা। আচ্ছা, এখন দেখেন চাকরি হওয়ার পিছনে আমাকে আরও কিছু ফর্ম পূরণ করতে হবে। এখন কিন্তু ওই ব্যক্তির পালা, আপনি কিন্তু অলরেডি টাকাটা আপনি পেয়ে গেছেন। এখন দেখেন কী কী পূরণ করতে হবে। ফোন নাম্বার দিতে বলতেছে যে যদি চাকরি হয় তাহলে তাকে কি করবে, এই জবের অ্যালার্ট মানে জবের যে মেসেজটা এটা হচ্ছে তাকে ফোনে পাঠাবে। তো আমি যথারীতি ফোন নাম্বারটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে বললাম হ্যাঁ আপনার ইমেইলেও সেন্ড করতে পারেন। ওকে, এরপরে বললাম ইয়েস। তো শেষ। এখন দেখেন আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে, যে দেখেন এখানে আপনারা দেখতেছেন যে 157 ক্লিক লেখা আছে, 157 মানে 157 ক্লিক আর 22টা লিড। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে 157 জন ব্যক্তিকে আমি এই অফারটা দিয়েছি। মনে করেন যে আমি 157 জনকে দিয়েছিলাম, কিন্তু ওই যে ভিতরে যে ঢুকে যে পুরো তথ্যটা পূরণ করলো মাত্র 22 জন, আর বাদ বাকি কেউই আর পূরণ করেনি। ঠিক আছে? এইভাবে করে আর কি বিষয়টা এগোয়। ধরেন যে ওই যে আমাকে দিলেন, আমি জাস্ট এক ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখলাম যে আমার কাছে জিপ কোড চাচ্ছে, আমি আর কিছু পূরণ করলাম না, আমি মনে করেন ক্লিক করে বের হয়ে চলে আসলাম। তাহলে কী হলো জানেন, তাহলে ওই যে একটা ক্লিক হলো, একটা ক্লিক পড়লো, কিন্তু আমার কিন্তু লিড পূরণ হলো না, মানে ওই ফর্মটা পূরণ হলো না, তাহলে কিন্তু ডলারটাও আসবে না। মানে হিসাব হচ্ছে লিডের উপর। ঠিক আছে? লিড হিসাবে এখানে ডলারটা জমা হবে। এরপর মনে করেন আরেকজন ব্যক্তিকে দিলাম, সে ঢুকলো, প্রথমে জিপ কোডটাও মনে করেন বসিয়ে দিল, জিপ কোডটা বসিয়ে কন্টিনিউ দিল, দেওয়ার পরে দ্বিতীয় পেজে এসে দেখলো তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল, এই তিনটা তখন সে আর দিল না। সে মনে করলো না আমি আর দিব না, বের হয়ে চলে আসলো।
তখন ব্যাপারটা কি ঘটলো, একই কথা, সে কিন্তু ক্লিক করলো, মানে সে ঢুকলো কিন্তু পুরো সাবমিট করলো না। তো এইভাবে দেখেন 157 জন থেকে মাত্র 22টা লিড আসছে। এখানে দেখেন 20টা ক্লিক থেকে 6টা লিড আসছে। এখানেও তাই। অন্য নেটওয়ার্ক দেখি চলেন, এই যে এখানে দেখেন যে এই যে ক্লিক আসছে 133টা, ঠিক আছে, লিড আসছে 2টা, এরকম আর কি, ঠিক আছে। তো এখানে যেমন একটা দেখেন যে 5 জন ঢুকছে, মানে 5টা ক্লিক আসছে, আর লিড আসছে একটা, এরকম আর কি। মানে এক একটা নেটওয়ার্কে এক এক জায়গায় শো করে। এখন যে যে নেটওয়ার্কটা নিয়ে কাজ করবেন, এখন বলতে পারেন ভাই নেটওয়ার্ক কি, এটা তো বুঝলাম না। এটার জন্য আলাদা আরেকটা ক্লাস লাগবে, মানে এক ক্লাসে প্রপার ব্যাপারটা বুঝতে পারবেন না। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, আসলে সিপিএ মার্কেটিং বিষয়টা কি, কিভাবে করে। তো মূলত এই হচ্ছে পুরো প্রসেস, যে আমি কোনো একজন ইউএসের ব্যক্তিকে আমাদের যে কাঙ্ক্ষিত যে অফারটা, এই অফারটা পাঠাবো। এই অফারে ক্লিক করে যদি সেই ব্যক্তিটা তার তথ্যগুলো দিয়ে সাবমিট করে, তাহলে আমার ওই লিডটা আমার এই অ্যাকাউন্টে কাউন্ট হবে এবং আমি ডলার পাবো। আর যদি কেউ যদি জাস্ট ক্লিক করে বের হয়ে চলে আসে, বা এক পেজে গিয়ে বের হয়ে চলে আসে, সেক্ষেত্রে আমি এই ডলারটা পাবো না। যেমন দেখেন 13 জনে ক্লিক করছে, 4টা লিড আসছে, মানে 13 জনের 4জন পূরণ করছে, এরকম ব্যাপারটা। 13জন ঢুকছিল কিন্তু মাত্র 4জনই ব্যাপারটা পূরণ করছে। তো এই হচ্ছে পুরো প্রসেস, যে সিপিএ মার্কেটিংয়ের মানে পুরো প্র্যাকটিক্যাল যে বিষয়টা, সেইটা আমরা দেখলাম আজকে। এবং আগামী ক্লাস মানে একের পর এক পর্যায়ক্রমে আমরা সিপিএ মার্কেটিংয়ে আরও যে পার্টগুলো রয়েছে, মানে গভীরভাবে বুঝতে হলে যে পার্টগুলো শেষ করতে হবে, ওইগুলো আমরা নির্দিষ্ট একের পর এক ক্লাসে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের টোটাল ক্লাস। আশা করি পুরো ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, মনোযোগ সহকারে দেখেছেন। তো এখন একটু আমি আপনাদের কথা বলার অপশনটা ওপেন করে দিব। তো আপনারা এখন প্রশ্ন করতে পারবেন, আপনারা জিজ্ঞাসা করতে পারবেন যে কোনো কিছু। তো আবারও বলবো, যারা আমাদের কোর্সে অলরেডি ভর্তি আছেন তাদের ক্লাস হবে রাত 10টায়, মানে এই ক্লাসের পরেই। সেক্ষেত্রে আপনারা যদি কোর্সিং না করেন, আমি সেটা বেটার মনে করব। যারা নতুন আছেন, যারা একেবারেই জানেন না, শুধুমাত্র তারা কোর্সিং করুন, যে তারা বুঝলেন কিনা বা তাদের কোনো কিছু জানার আছে কিনা, এই ব্যাপারটা তারা চাইলে এখন কোর্সিং করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের মাইক্রোফোনটা অলরেডি অন করে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন। ঠিক আছে, একটু হ্যান্ড রাইজ করেন যাদের যাদের প্রশ্ন আছে, শুধুমাত্র যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন, আমি একে একে প্রত্যেককে কথা বলার জন্য কল দিব। জি, যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করুন, যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করুন। জি, আনন্দ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ভাই বলুন, এই পুরো ক্লাসটা দেখার পরে কতটুকু বুঝলেন, আর যদি এর বাদেও যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আদনান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কাজ সেটা বুঝছি। আমি আগে সিপিএম মার্কেটিং কাজে করছি। এই আপনি যে দেখাইলেন সাইন আপ গুলা, এগুলা যদি আমি ফেক সাইন আপ করি, আইবি কিনিয়া মেল করে, তাহলে কি আমার লিড কানেক্ট হবে? ভাই, আমি ফেক সাইন আপ নিয়ে কাজ করতেছি না, এবং আমি ফেক সাইন আপ সম্পর্কে তথ্যও দিতে চাচ্ছি না, কথা বুঝছেন। আচ্ছা এখন যারা ফেক সাইন আপ স্পেশালিস্ট, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, আপনি যে যেটা দেখাইছেন ওইটা কি আমরা এই যে বুস্ট করতে পারবো নাকি? জি জি, আমরা পেড অ্যাড রান মার্কেটিং, করে কাজ করব। রাইট পেড মার্কেটিং করতে হবে নাকি? রাইট রাইট, পেইড মার্কেটিংয়ের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে রফিক সরকার ভাই, আপনার কাছে আসি, যদি কোনো কোশ্চেন থাকে, আর পুরো ব্যাপারটা কি বুঝেছেন কিনা। রফিক সরকার ভাই, যদি কোনো কোশ্চেন থাকে বলুন। আচ্ছা, চ্যাট আমি বক্সেও একটা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরা ক্লাসটা করতে পারি নাই, আমি মাঝখান থেকে জয়েন করছিলাম। তারপরেও ফেসবুক আইডিটা কি কিনতে হবে নাকি বানাইতে হবে?
ফেসবুক আইডি কিনতেও পারবেন, বানাইতেও পারবেন, এটা আপনার ইচ্ছা। আমরা আমাদের কোর্সে ভর্তি হলে আইডি কিভাবে তৈরি করতে হয় এই প্রশিক্ষণটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যদি মিনিমাম কতটা আইডি লাগতে পারে? এইটা হচ্ছে আপনি যতটুকু কাজ মানে বড় পরিসরে করতে চান তত বেশি আইডি লাগবে। শুরু করতে পারেন 20-25টা দিয়ে, কিন্তু আপনার লক্ষ্য থাকতে হবে মোটামুটি 1-150 আইডি দিয়ে কাজ করার। তাতে করে একটা ভালো আর্নিং করা যাবে। তাছাড়া যদি ওই 20টা 25টা 12টা 10টা আইডি দিয়ে কাজ করেন, এখন আপাতত সিপিএতে আপনি মানে ওইভাবে এগোতে পারবেন না। অ্যাকাউন্ট কোনটা লাগবে, অ্যাপমাইন নাকি অ্যাডব্লু মিডিয়া? ওইটা নিয়ে আমরা আগামী কোনো একটা ক্লাসে আলোচনা করব আপনাদেরকে নিয়েই, মানে এই ফ্রি ক্লাসে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন নেটওয়ার্কটা নিয়ে কাজ করলে ভালো হবে। বুঝতে পেরেছেন? মানে আগামী কোনো একটা ক্লাসে, আগামী ক্লাস কোনো একটা বলতে আগামী কালকের ক্লাসে আর কি আমরা নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। আসলে আপনারা যারা মনে করেন যে নেটওয়ার্কটা একবারে বলে দিলে হয়ে গেল, ব্যাপারটা এরকমও না। নেটওয়ার্ক নিয়ে একটা বিস্তর আলোচনা আছে। হ্যাঁ, আমরা নেটওয়ার্ক সিলেকশনে ভুল করার জন্যই আমাদের লিড আসে না বা আমরা আর্নিং করতে পারি না, এটা একটা বড় অসুবিধা হয়। তো আমি আগামী ক্লাসে আপনাদের এই নেটওয়ার্ক সম্পর্কে যত তথ্য আছে সব দিয়ে দেবো। এরপর থেকে আপনারা এক একজন নেটওয়ার্ক বিশেষজ্ঞ হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মানে তাহলে আমি আছে আর কি ক্লাসটা করতে থাকতে হচ্ছে। জি জি, অবশ্যই আপনি আগামীকালকে ক্লাসটা করবেন। আপনার পার্সোনাল নাম্বার কোথায় আছে? পার্সোনালি হচ্ছে আপনার যে গ্রুপ থেকে লিঙ্কটা পেয়েছেন ওই গ্রুপেই শুধু লিখবেন যে ভাই আমি পেইড কোর্স করতে চাই, অথবা আপনার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাই। তো এটাতে করলাম, এটাতে মিটিংটাতে ই করলাম, জয়েন করছি। এটা কি শুধু পেড মার্কেটিং এর জন্য করছেন নাকি ফ্রি মার্কেটিং আছে? এখন যে কোর্স মানে এখন যে মিটিংয়ে যুক্ত আছেন, এই মিটিংটা হচ্ছে প্রত্যেকের জন্য, মানে সবার জন্য যারা সিপিএ জানেন না, মানে এটা ফ্রি আর কি, টোটালি। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ফ্রি ভাবে মানে সবার আমাদের জন্য, যারা আমাদের একেবারে বোঝেন এলাকায় না বুঝছেন, তাদের আমাদের জন্য। এলাকায় এই সিপিএ মার্কেটিংটাই করতেছে, মানে অনেকজনই লিড আসে, মানে ক্লিক আসে দেখা গেছে অনেক, কিন্তু লিড আসে কম কম করে লিড আসে। এটার মানে পিছনে কারণ ওরা হচ্ছে মাসে নেটওয়ার্ক। মিনিমাম সর্বনিম্ন 15-20 হাজার টাকা করে একজন ইনকাম করতেছে। জি, তো সেটাই আমি ওটা বললাম যে যাদের ক্লিকটা বেশি আসে, লিড কম আসে, এটার কারণ হচ্ছে নেটওয়ার্ক। যেটা বললাম যে নেটওয়ার্ক নিয়ে একটা বিস্তর আলোচনা আছে। যদি নেটওয়ার্ক সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে এই যে সমস্যার কথা বললেন এটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে, এই ক্লাসটা করবো আমি, কিন্তু লাগবে, মানে ফি কত, আপনাদের ফি কত নেন? আচ্ছা, এই ব্যাপারগুলো আপনারা একটু আমাকে পার্সোনালি নক দিয়ে জেনে নিন, ঠিক আছে? আচ্ছা, আমরা ফির ব্যাপারে এখানে কথা না বলি। ওকে। তো এরপরে যদি কারো কোনো কোশ্চিন থাকে, মানে জানার মতো যদি কোনো কোশ্চিন থাকে, তারপর ফি বা এই টাইপের কোনো কোশ্চিন না করেন, কারণ এই ব্যাপারগুলো একটু পার্সোনাল নক দিয়ে জেনে নিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনতে পেরেছেন, একটু বলেন তো? জি ভাই বলেন, চিনতে পেরেছি। হ্যাঁ ভাই, আমি তো আপনার সিরিয়ালই পাইতেছি না বেশ কিছুদিন ধরে। আপনার সাথে একটু কালকে আমার পার্সোনালি কথা আছে ভাই। হ্যাঁ, আমি ভর্তি হতে হবে ভাই। আমি তো ধীরে ধীরে পিছিয়ে যাইতেছি, যত আমার দেরি হচ্ছে ভর্তি হতে আমি তত পিছিয়ে যাইতেছি। কাল সকালে একটু কথা বলে আমি ভাই ভর্তি হয়ে নিতে চাচ্ছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে ভাই 11টার দিকে নক দিন। আপনার কি হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কালকে জি পাবো? জি জি, 11টার দিকে নক দিলে পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কারেক্ট আগামীকালকে 11টা ইনশাল্লাহ নক দিচ্ছি, জি 11টার জি আশেপাশেই। জি, তাহলে কাল অবশ্যই হবে পাবেন। ইনশাল্লাহ, হ্যাঁ ভাই? জি আচ্ছা ভাই, কালকে তাহলে ভর্তি হয়ে নিবো নি ভাই, হ্যাঁ? জি জি, ঠিক আছে ভাই, অবশ্যই। আমি তাহলে লিভ নিয়ে নিলাম ভাই। হ্যাঁ, আমি এটা কথাটা ওকে, বলার জন্য আর কি গ্রুপে যোগ হয়েছে এখন মিটিং। ঠিক আছে ভাই, অসুবিধা নেই, নক দিন। আচ্ছা, এরপরে নেক্সট যদি আর কারো কোনো কোশ্চেন থাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার ক্লাসের বাইরে কথা বলতেছি। জি একটু বলুন। মানে পরশুদিন আপনার কাছে আইডি নিয়েছিলাম 20টা, জি আশিকুর রহমান নামে। তা আইডি গুলা লগ ইন করতে পারছি না, লগ ইন করতে গেলে রং দেখাচ্ছে। আপনাকে ইনবক্সে কথা বলছিলাম, তো আপনি অন্য ফোনে ট্রাই করতে বলছিলেন, তো অন্য ফোনেও দিচ্ছি, একই সমস্যা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আজকে আপনাদের 10টায় ক্লাসে এটা সলভ করে দিচ্ছি। এখন ক্লাস আচ্ছা হবে আপনাদের, এই ক্লাস শেষেই আপনাদেরটা হবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, দেখবেন প্লিজ, ওকে ওকে, অনেক সমস্যা আছে তো। এইটার পরে আপনাদের ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই সিপিএ মার্কেটিং মোটামুটি সবকিছু জানি, এখন আমি চাচ্ছি যে পেইড ক্যাম্পেইন করার জন্য সেই সুযোগ আছে? জি জি ভাই, আমাদের এই কোর্সটা মূলত পেইড ক্যাম্পেইনের উপরই কোর্স। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা তো প্রথম ক্লাস, মানে ঈদের পরে প্রথম একটা দিন ক্লাস হয়েছে, যেটাতে আমরা শুধু কথা বলেছিলাম আপনাদের সাথে যে আমরা শেখাবো, আর আজকে থেকে শেখানোর জার্নিটা শুরু করলাম। তো আজকে প্রথম দিন হিসেবে যতটুকু দেখিয়েছি এটা তো বুঝেছেন। জি জি। জি, এখন আমার এরপরে প্রশ্ন নেক্সট হচ্ছে যে পরবর্তী ক্লাসগুলোতে নেক্সট পরবর্তী আচ্ছা ক্লাসগুলোতে আমরা এই কিভাবে পেইড মার্কেটিং করবেন এই ব্যাপারগুলোতে আমরা আইডিয়া দেব, কিন্তু মূলত ভর্তি হওয়ার পরে আমরা এই ব্যাপারগুলো শেখাবো। বুঝতে পেরেছেন কথাটা? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাই আবারও মানে বলি, একটু যারা জানতে চাচ্ছিলাম। কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ শুধুমাত্র গ্রুপে একটু বলেন, অথবা গ্রুপে গিয়ে দেখেন অ্যাডমিন যে অপশনটা আছে, অ্যাডমিন অপশনে গেলে আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, এই দুইভাবে নিতে পারেন। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম জি জি বলেন। যে পেড মার্কেটিং করলে মানে কোথায় কোথায় পেড মার্কেটিং করবেন বা কত ডলার দিয়ে পেড মার্কেটিং আচ্ছা, স্টার্ট করা যাবে, জি যদি একটু এইটা ধারণা এইটা দিতেন। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন। পেইড মার্কেটিংটা মূলত আমরা ফেসবুকেই করব। এখন ফেসবুকের কিছু টুলস আছে, যে টুলসগুলো আমরা ব্যবহার করে আমরা কোনো ডলার খরচ না করে মানে ফেসবুকে আর কি অ্যাড রান করা যায়, আমরা এই ব্যাপারটাতে আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দেবো। তো যারা যারা চিন্তা করতেন পেইড মার্কেটিং করবো, এখানে তো ডলার খরচের ব্যাপার থাকে, তো এইটা নিয়ে একবারেই মানে চিন্তা করতে হবে না আপনাদের, ফ্রিতেই। ঠিক আছে, পেইডের মধ্যে কিছু সিস্টেম আছে, আমরা ওইগুলো টুলস ব্যবহার করে আমরা ফ্রিতেই পেইডের যে অ্যাড রান করতে হয়, মেসেজ অ্যাডটা আমরা রান করব। এবং আমাদের টার্গেট থাকবে এরকম যে আমরা ডেইলি ধরেন 50টা করে মেসেজ অ্যাড রান করব। এবং আপনি যেহেতু কাজ জানেন, আপনাকেই বলতেছি, বিষয়টা বুঝে নিন। তো আপনি যদি ডেইলি 50টা মেসেজ অ্যাড রান করেন, তাহলে ওইখান থেকে আপনি যদি একটা অ্যাড থেকে 10জন করে ব্যক্তিও পান, মানে 10টা ট্রাফিকও যদি পান আপনি, তাহলে বুঝতেছেন আপনার কাছে ডেইলি 500 ট্রাফিকের একটা মানে আসে গেল। ঠিক আছে, এখন ওই 500 ট্রাফিক থেকে যদি আপনি 500 জনকে যদি আপনি রিপ্লাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 350 বা 300 মতো কিন্তু ক্লিক পাবেন। বুঝছেন কথা? হ্যাঁ তো 300 350 ক্লিক থেকে কিন্তু আপনি একদম মানে নিশ্চিত থাকেন যে ওইখানে আপনার মানে 20 থেকে 22টা লিডে কনভার্ট হবে। এর আগে একটা কি করছিলাম, মানে এই ক্লাস করছিলাম, কোনো কিছু ভালো করে বোঝাইতে পারে নাই। এবার যদি ভর্তি হই তাহলে আমাকে সেভাবে বোঝাই দিবেন, মানে এ টু জেড, মানে শুরু থেকে কিভাবে ওই ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, লিংক কেমনে বানাইতে হয়, এগুলা সব বুঝিয়ে দিতে হবে। আচ্ছা ভাই, ক্লিয়ার আপনি কথাটা? মানে হ্যাঁ, বুঝতে বলতেছি কি পেরেছি। হচ্ছে, আচ্ছা, ফেসবুকে ক্যাম্পেইন করলে মেসেজের অ্যান্সার করতে হবে, তাই না? জি অবশ্যই ভাই, এটা ম্যানুয়ালি করতে হবে, কারণ আমরা হ্যাঁ অটোমেটিকলি হ্যাঁ। যেটা করা যায় সেটা হচ্ছে আপনার বটের মাধ্যমে। তখন তো আবার সেই খরচেই চলে গেলাম, আমি চাচ্ছি না আপাতত জি, জি। ডলারের খরচের দিকে। ঠিক আছে, এখন আপনি কাজে আসছেন এতটুকু, মানে আপনাকে পরিশ্রম দিতেই হবে। কথা বুঝছেন? আচ্ছা, আপনাদের পেড ব্যাচে ভর্তি হলে মানে কবে থেকে পেড ক্যাম্পেইনটা স্টার্ট করা যাবে? আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইটার অ্যান্সারও দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের এই কোর্সের মেয়াদ হচ্ছে মাত্র 13 দিন। মানে আমরা এই 13 আচ্ছা দিনের মধ্যে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে শেখাবো, মানে একদম A to Z ক্লিয়ার করে দিব। মানে আমি চাচ্ছি যে অনেকেই দেখা যায় বড় কোর্স করে, যে 1 মাস 1.5 মাস, হুম, ওটা মনোযোগ থাকে, আবার অনেকের দেখা যায় 12 দিন 10 দিন পরে বা 20 দিন পরে গিয়ে মনোযোগ শেষ। তো এই কারণে মনোযোগ আমরা শেষ হয়ে টোটাল, যাবে। হ্যাঁ টোটাল 13 দিনের মধ্যে টোটাল বিষয়টা শেখাবো। কিন্তু এখানে টোটাল 1 বছরের আমি লাইভ সাপোর্ট আপনাদের দিব। মানে এটা কিন্তু 1 2 দিন না ভাই, 1 বছর আমি আপনাদের পিছে থাকবো। যে যেখানে আটকায় যাবেন, যে যেখানে সমস্যা ফেস করবেন, ওটা সলভ করে দিব। ঠিক আছে, আর এই 13 দিনের মধ্যেই আমরা পুরো ব্যাপারটা একটু গুছিয়ে আনার চেষ্টা করব। ঠিক আছে, তো যখন আমরা পুরো ব্যাপারটা বুঝে যাব একবার, তখন আপনি চাইলে একটু সময় নিয়ে আস্তে ধীরে এই ডেটগুলো রান করলেন, শিখলেন, দিলেন। কিন্তু 13 দিনে পুরো ব্যাপারটা একদম মানে কি বলে আপনার রেকর্ডেড ক্লাস সহ মানে টোটালটা আপনার হাতে চলে যাবে। মানে ততদিনে আপনি দক্ষ হয়ে যাবেন, কিন্তু কাজে যেতে আর একটু সময় লাগবে। মানে ততদিনের মধ্যে আপনি টোটাল জি। প্রসেসটা হাতে নিয়ে নেবেন। মানে আমি চাচ্ছি এর এটা মধ্যে কোনো প্রসেসটা ভিডিও দিয়ে দিই। দিবেন, ভিডিও দিবেন? ঠিক আছে, না না ভাই, এটা হ্যাঁ, লাইভ ক্লাস বুঝতে হবে, লাইভ পেরেছি। ক্লাস। আরেক লাইভ আরেকটা মানে ক্লাসে কথা কিন্তু ভিডিও হচ্ছে, দিবেন না কাজ শেষে, ক্লাস শেষে ভিডিও দিবেন না? ভাই সেটা তো বললামই যে এত এই 13 দিনের মধ্যে রেকর্ডেড সহ যা প্রয়োজন টোটাল আপনার হাতে চলে যাবে।
কিন্তু আরও 1 বছরের লাইফ সাপোর্ট থাকবে আপনাদের, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অ্যাড রান করতে গেলে আমাদের তো ডোমেন হোস্টিং লাগবে কিনা? আচ্ছা, ডোমেন হোস্টিং যদি লাগান সেক্ষেত্রে লাগবে। আপাতত আমরা লাগাচ্ছি না, আমরা গুগল সাইট দিয়েই করব, কারণ আমি চাচ্ছি না আচ্ছা খরচের দিকে যেতে। আমার কথা আর কি বুঝেছেন? প্রথমেই যে বিষয়টা আমি আচ্ছা উল্লেখ করেছি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমার তো XYZ আছে, হ্যাঁ বুঝছি ডোমেন ভাই, আছে, ওটাতে হবে? XYZ না হলেও চলবে, অসুবিধা নেই। আর যদি আপনি ব্যবহার করেন তাহলে ভালো, ঠিক আছে? XYZ আছে আমার, ওটাতে হবে তো, তাই না? জি জি ভাই, ওইটাই বললাম, আপনি না হলেও চলবে, যেহেতু আছে আচ্ছা ওটা আরেকটু বেটার, ঠিক আছে? আচ্ছা, এখানে চ্যাট বক্সে আচ্ছা একটা কোশ্চেন আসছে, ভাইয়া ফোন দিয়ে হবে কিনা। এই প্রশ্নটার অ্যান্সারটা আমি একটু সহজ করে দিতে চাই। এখানে এই যে দেখতেছেন টোটাল 22 জন যুক্ত আছে আমরা এখানে। আপনি যদি মানে খোঁজ নেন দেখা যাবে এখানে 22 জনের মধ্যে 19 জনই ফোন দিয়ে কাজ করার জন্যই আসছেন। হয়তো এক্সেপশনাল 20 জন বা মানে 20% বা 10% মানুষ পিছিয়ে নিয়ে আসছেন, ঠিক আছে? তো 100% ফোন দিয়ে হবে। এবং আপনি আরেকটু মজার একটা উত্তর শুনলে খুশি হবেন, যে আপনাদের যে মেন্টর মানে আমি নিজেও ফোন দিয়েই কাজ করি, ঠিক আছে? পিসি দিয়ে জাস্ট শুধুমাত্র ক্লাস নেওয়া, যতটুকু দেখানো সম্ভব ততটুকু পিসি দিয়ে দেখানো হয়। আর বাদ বাকি যতটুকু কাজ মানে কাজের যে জায়গাটা ওইটা কিন্তু আমার ফোনে, মানে আমি টোটালি ফোন দিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, এখানে আশিকুর ভাই হ্যান্ড রাইজ করে আছেন, কোনো কোশ্চেন করবেন আর? আশিক ভাই কোনো কোশ্চেন করবেন আর? আইডি বানানোর প্রসেস তো দেখা দিবেন নাকি? জি জি ভাই, দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এর আগে একবার করছিলাম বুঝছেন, এইটা হয় নাই, বুঝতে পারিনি, ভালো করে বুঝাইতেও পারে নাই। সে বলছিল 3 মাসের কোর্স, ওগুলি মাথায় ঢোকে না, আর বোঝানো ভালো করে হয় নাই। ভাই, আরেকটা বলতেছেন প্রশ্ন 13 ছিল। দিন, 13 দিন, 13 দিন যদি হয় তাহলে মনোযোগ দিয়ে শিখলে হয়তো হবে। হ্যাঁ ভাইয়া, জি জি ভাই, বলুন, শেষ যে করেন। অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য বললেন টুলস লাগবে, এখন টুলস কি কিনে নিতে হবে? না না ভাই, আমি ব্যাপারটা কিন্তু বারবার উল্লেখ করেছি যে উইদাউট ইনভেস্ট, কথা বুঝছেন কি? আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আমি আচ্ছা, আপনাদের ঠিক আছে। খরচ করাবো না, শুধু একটা জায়গায় খরচ হবে, যেটা স্পষ্ট বলে দেওয়া ভালো। যদি আপনি ফেসবুক মার্কেটিং করবেন, এখন ফেসবুক আইডি যদি ক্রিয়েট না করতে পারেন আপনাকে কিনে নিতে হবে। এই খরচটা তো সবাই জানেন, এটা এক্সট্রা না বললেও আইডিটা চলে। কত করে পিস? ভাই এইটা আপনি যেখান থেকে কিনবেন তার কাছ থেকে শুনতে হবে, আমার কথা কি না, বুঝছেন? আইডিটাতে আমি কিনবো, আইডিটা তো আপনার কাছ থেকে নেওয়া যাবে না? ভাই এটা তো পরের ব্যাপার, আমার কথা বুঝছেন না? আমি তো আইডি বিক্রি করব না, মানে মোট কথা যদি আপনাদের প্রয়োজন পড়ে সেটা আমি হেল্প করতে পারি, আমার কথা কি বুঝছেন? ফেসবুকে তাহলে ক্যাম্পেইন আপনার কাছে করলে কি আইডি আপনার সাথে লাগবে? যোগাযোগ করলে তো পাবো। ভাই ফেসবুকে ক্যাম্পেইন করলে কি অনেকগুলো আইডি লাগবে? জি জি ভাই, আমরা প্রত্যেকটি আইডিতে ক্যাম্পেইন করবো আলাদা আলাদা করে, কথা বুঝছেন? ও আচ্ছা আচ্ছা মানে আইডি আচ্ছা ওয়াইজ ক্যাম্পেইন করবো আমরা, কারণ আমরা তো ফ্রি ক্যাম্পেইন করতেছি, বুঝতেছেন কি ব্যাপারটা? মানে ডলারটা জি তো আমরা জি পেইড করতেছি না, আমরা প্রত্যেকটা আইডি ওয়াইজ ক্যাম্পেইন চালাবো। আপনার ইউটিউবে কোনো আছে মিনিমাম নাকি কয়টা আইডি দিয়ে স্টার্ট করা যাবে? জি জি ভাই, বুঝি নেই। মিনিমাম কয়টা ইউটিউব মিনিমাম চ্যানেল কয়টা আছে? আইডি হলে স্টার্ট করা যাবে ক্যাম্পেইন? ওই যে বললাম যে আপনার যদি 20-25টা হয় তাহলে দেখা যাবে ডেলি আমরা 15টা করে অ্যাড রান করতে পারলাম, মানে এটা মিনিমামের হিসাব, কথা বুঝছেন? আর বুঝতে হাইস্ট পারছি। আপনি যত পারেন মানে উপরে যত পারেন, কারণ আপনি যত এখানে দেবেন সে তত আর্নিং, কারণ সিপিএতে তো ভাই আনলিমিটেড আর্নিং, মানে এটা তো কোনো লিমিট নাই। হ্যাঁ হ্যাঁ আপনি একদিনে 1000 জনকে দিয়েও পূরণ করাতে পারেন, একটু আগে যেটা নিয়ে কথা বললাম আর কি, যে হ্যাঁ, এক হাজার বুঝতে পারছি। জনকে দিয়েও ফর্ম পূরণ করাতে পারেন, 100 জনকে দিয়েও পারেন। যতগুলো আইডি থাকবে প্রত্যেকটা আইডিতে ক্যাম্পেইন রান হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আইডিতে ক্যাম্পেইন রান হবে। আচ্ছা আচ্ছা, আশা করি আপনাদের মোটামুটি কোশ্চেনের পালা শেষ হয়েছে। তো যেহেতু আমাদের এই 10টার সময় আবার এখনই আরেকটা ক্লাস আছে, তো অলরেডি 56 বাজে, তো আমি আজকের মতো ক্লাসটা শেষ করতেছি। আগামী কালকে ঠিক রাত 9টায় আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তো আমি জাস্ট এই 4টা মিনিট ক্লাসে কি আমি জয়েন হতে পারবো? না না ভাই, ওটা পেইড ক্লাস, পেইডে যারা ভর্তি হয়েছে শুধুমাত্র তাদের জন্য, আমি পুরো ক্লাসটা ঠিক করতে আছে? পারি না, সেই জন্য বললাম।